বন বন ঘুরছে ভাগ চাকা পেছনেতে পড়ে থাকি আমি একা বন বন ঘুরছে ভাগ চাকা পেছনেতে পড়ে থাকি আমি একা বাঁচতে গেলে চাই যে টাকা আমি তারে খুঁজে বেড়াই পাই না টাকা লা 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 টেনশন 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 টেনশনে শরীরটা শুকিয়ে যাচ্ছে ওদা তোমরা কি ভাবছো ইয়ং ছেলে বেটা হয় না সেই টেনশন না 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 আমার তো মেশিনের টেনশন গ্রামে ঢুকলে গ্রামের বৌদিরা বলছে আমার নাকি মেশিনের প্রেসার কমে গেছে গ্রামের বৌদিদের বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না বাড়িতে যাব বৌদির থেকে নেব আর বিদেশে চলে যাব ও ছেলেরা আইবে ছুটে ও ছেলেরা আইবে ছুটে কোটাসটা কি করে আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটাই হয়ে আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটাই হয়ে ও ছেলেরা আইবে ছুটে ও ছেলেরা আইবে ছুটে কোটাসটা কি করে আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটাই হয়ে আমার মুরগি ঘরে ঢুকলো কোটাসটাই হয়ে আমার মুরগি ঘরে ঢুকলো কোটা পারিনি আমি ছাড়তে পারিনি হাঁস মুরগি সব কোটাস নিয়ে চলে যাচ্ছে আমি ড্যাপ ড্যাপ করে দেখতেছি আমাদের মহাবেদে সে গামলা গামলা খাচ্ছে আর গ্রাম গ্রামে হো টোটো করে ঘুরে বেড়াচ্ছে ওর যদি একবার বাইরে ওর কোথায় করে মারবো ও জানে আর আমি জানি হ্যাঁ রে ভজু ভজু রে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি মহাবেদ দেখনে কাটুন সেজে বসে আছে বলে এই ভজু বৌদি দে মহাবেদ দে ও মা গো মা মহাবেদ দে বয়সটা আমার বাড়তেছে না কমতেছে এই তোর এখন কি দেবো 1030 টাকা টাকা আমি কোথায় পাবো দেখ বৌদি তোর মুরগির গোছাল কি আছে ওই সব বেচে আমার দে বেদে 3 কেজি ওজন মুরগিটা কোটা শুনে চলে গেল তুই যদি আমার সঙ্গে থাকতি ওই মুরগিটা ছাড়িয়ে নে একদিন রান্না করে এখন 3-4 দিন খেতুম আচ্ছা আর যেই মুরগিটা কোটা শুনে গেছে ভাই ভরে ফেলে আমার কি সুন্দর করে ঘুম ভাঙাতো এ বৌদি কি করে ঘুম ভাঙা তুরি এই কাছে সরাই হ্যাঁ বল দেখ বৌদি আমার ডাক নাম মন্টি টাকা না দিলে ফাটিয়ে দেবো তোর মুখ তোর তা তুমি টাকা নিয়ে কি করবে আমি মেশিন বড় করব ওর নাই মেশিন ছোট আমার চোখের সামনে চান করে এসে ভিজে কাপড়ে মেশিন নড়াচড়া দিচ্ছে মেশিন মুছতেছে মেশিনে ধূপ দিচ্ছে আমি দেখতে পাচ্ছি মেশিন ঠিক আছে এই মেশিন বড় করবি কেন না রে বৌদি না পাড়ায় ঢুকলে পাড়ার বৌদিরা মশান নিয়ে আমার কাছে আসছে আমার মেশিন থেকে জব ধরে চলে যাচ্ছে বলে যাচ্ছে ওরে ভজু ওরে ভজু তোর মেশিনে কোনো প্রেসার নেই তাই পাড়ার বৌদের বুঝিয়ে দেব আমার মেশিনে প্রেসার আছে কি না তুই যখন আমার কোনো কথা শুনবি তো 30,000 টাকা আমি দেবো কিন্তু মেশিন বড় করার পর প্রথমে তুই আমার কাছে নিয়ে আসবি আমি একটু নাড়াচাড়া করে দেখবো ও কত তেল মেবিল খায় ঠিক আছে আর তুমি তাই যদি না করেছো এমন কায়দা করবো গুমসে ধোঁয়া উঠবে এ বৌদি কি কায়দা করবি রে এই কাছে সরাই হ্যাঁ বল কাঁটাল দা নয় ঘুটের আগুন দেখেছো বৌদি তো নয় জানে আগুনের গোলা কথা কম কাজ বেশি বিয়ার থেকে ঘুরে আসি আর বাঁচতে গেলে চাই যে টাকা আমি তারে খুঁজে বেড়াই পাই না দেখা পরদেশি জানি না আমার কি হলো ভালোবাসি আধারে তুমি যে আলো কাছে ঢিল মারিস না ফল পাকার আগে কাছে ঢিল মারিস না ফল পাকার আগে একটু সবুর কর একটু ধৈর্য ধর একটু সবুর কর নইলে দিতে কবে তাকে গাছে ঢিল মারিস না ফল পাকার আগে গাছে ঢিল মারিস না ফল পাকার আগে
কাছে ঢিল মারিস না। জানেন ছোটবেলাতে তো লেখাপড়া একদমই ভালো লাগতো না, পাড়ায় হো হো টোটো করে ঘুরে বেড়াতাম। বাবা আমার ভবিষ্যতের কথা চিন্তা করে যাতে আমি খারাপ হতে যাই সেই জন্য আমাকে বাবুর বাড়ি ঝিগিরি করতে রেখে আসে। আর সেই যে ঝিগিরি করতে গেলাম পাক্কা 10 বছর পর গ্রামে ফিরলাম। কাউকে বুঝতে দিলে হবে না যে আমি বাবুর বাড়ি পাশের মাঝি। হাই টোটো, ও মাই গড, দেখো না ট্রেনে আসার সময় 100 ছোলা ভাজা কিনেছিলাম, একদম খেতে পারি নাই, নো প্রবলেম, বাড়ি যাওয়ার পথে যেতে যেতে খেয়ে নেব। ও বাবা, ও বাবা, ম্যাগি না চাইতেছ? সামনে দাঁড়িয়ে আছে আমার প্রথম কাস্টমার। চিবাচ্ছে চিবাচ্ছে, ইঁদুরের মধ্যে সৌ সৌ দাঁত দিয়ে চিবাচ্ছে। কেন আমার কাছে দেওয়া যায় না? আমি পিছিয়ে দিতাম। কি ম্যাডাম দেবো নাকি? তুই কি দিবি না? আমার হলারে ফেলে পিছে এক করে গাল অন্ধকার করে দেবো। তুই চিনিস আমি কে? আরে ম্যাডাম ভয় পাওয়ার কোনো কারণ নেই, মেশিন আমি বড় করে এনেছি। দেখ তোদের মতো ছেলেদের না খুব ভালো করে চেনা আছে। তোদের মতো ছেলেরা আমাদের মতো মেয়ে দেখলে তোদের জীবন থেকে এলা ঝরে। সরে এসো আমার কাছে দেবো আমি পিছে। ইডিয়েট রাস্কেল মা বোনের নেই ঘরে। সরে এসো আমার কাছে দেবো আমি পিছে। ইডিয়েট রাস্কেল মা বোনের নেই ঘরে। ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে, ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে। সরে এসো আমার কাছে দেবো আমি পিছে। ইডিয়েট রাস্কেল মা বোনের নেই ঘরে। সরে এসো আমার কাছে দেবো আমি পিছে। বাবুর বাড়ি কত কালো কালো কেঁদো কেঁদো মাগুর মাছ আমি 2 হাতে টিপে মেরেছি। আর তুই তো আমার কাছে সামান্য চুলে পুটি। তুমি দাদা বুনল হও, আমি বাঘা তেঁতুল। এই যদি মুখে বলছি রে ম্যাডাম তাড়াতাড়ি আমি দেবো পিছে। হোয়াট ইউ ননসেন্স ম্যান। আর তুই কি ভাবছিস আমি দক্ষিণ বাসার ছেলে? বোকা হলে না পুরো খ্যাচ খ্যাচ। এই যদি মুখে বলছি রে আর তাড়াতাড়ি আমি দেবো পিছে। ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে, ও ম্যাডাম একবার গেলে বারবার আসবে। কি রে সরে এসো আমার কাছে দেবো আমি পিছে। রাস্কেল মা বোনের নেই ঘরে। সরে এসো আমার কাছে দেবো আমি পিছে। এই তুই তখন থেকে আমাকে ধরে পিছবি তো, আমি তোর ধরে পিছে দিই। এইখানে বসে বসে কাব্য করতে চাও? ছাড় মুখ পুরো ছাড়, ওরে ছাড় ছাড় ছাড়। হন্নাচিকা এই হন্নাচিকা এই হন্নাচিকা এই বাড়ি বাড়ি বাড়ি। ওই সময় গুলি খরচ করতেছো আর সময় মতো বন্ধুকে গুলি থাকবে? চেষ্টা করে দেখবো আকু। পোশাক তো খুব সুন্দর পড়েছো, আর আমার কচি মতো দেওয়ার পেয়ে বুকের উপরে উঠে আজরা কামড়া করতেছো। দেখো বৌদি তোমার দাও তখন থেকেই আমাকে বাজে বাজে কথা বলছে। কি আমার বাজে কথা? হ্যাঁ আমি কন্ট্রোলে যাই, আমি বাজারে যাই, এই পোড়া কাঠের মতো শরীর দেখে কত লোকে কত কথা বলে। আমার তো জ্বালা ধরেনি, তা তোমরা তো জ্বালা ধরতেছো কেন? ও তাই তো বলি যেমন দেওর আর তেমন তার বৌদি। কলকাতার গরম হয়ে যাবে নরম, অতি কলকাতার গরম হয়ে যাবে নরম, আমার ঠাকুর তো নয় রে একা। এ হাউরি এ হাউরি এ হাউরি ভাবিসলি আমি বোকা সব কাজে আমি পাকা। ভাবিসলি আমি বোকা সব কাজে আমি পাকা। কলকাতার গরম হয়ে যাবে নরম, কলকাতার গরম হয়ে যাবে নরম, ঠাকুর তো নয় রে একা। ভাবিসলি আমি বোকা সব কাজে আমি পাকা। ভাবিসলি আমি বোকা সব কাজে আমি পাকা। ও তার মানে বলতে চাইছো বোকার দেশটা কি আমি? দেখ রে ভোজি
দেখ কিভাবে ঠেস ঠেসি কথা বলছে, তাহলে বোকা ডাস্টার কি আমরা? ছোট লোক বেইমানি করে এরা যেটাই সেটাই নোংরা ফেলে হাই ড্রেন করে যাও। ঠিক বলেছে এই ভজুর, ঠিক বলেছে। এই থাম, এই থাম, এই থাম, এই থাম, থাম। ও বাবা রে, ও মা গো মা, মহাবেদ আমার দোবা খেয়ে দিয়েছে। নাচতে নাচতে তুমি কোথায় হাত মারতেছো? এ বৌদি, তোর কোচরের তেলে পিঠে আছে কিনা হাঁচা করে দেখছিলাম। পোড়া, কয়দিন তোমার তালের রুটি করে আমি খাওয়াইনি। দেখ বৌদি, হ্যাঁ। এইসব শহরের ম্যাডামরা হ্যাঁ। ছোট ছোট ড্রেস পরবে হ্যাঁ। আর ভালো ভালো ছেলে দেখাবে, কি করবে? স্টাইল দিয়ে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসবে। যেই ড্রেসগুলো ফেসে যাবে হ্যাঁ। ওগুলো নিয়ে হাইড্রেনের মধ্যে ফেলে দেবে, বাস। আর সেগুলো মাঝখানে বাঁধে ফুলে পুরো হাইড্রেনের মুখ জম। ছোট লোক বেইমানি করে শুধু গেঞ্জাম। যেটাই সেটাই নোংরা ফেলে হাইড্রেন করে যাও। একটা ছড়ি একটা ধরে ছেড়ে যাই খোকা, একটা ছড়ি একটা ধরে এই, ভাবিসনি আমি বোকা, সব কাজে আমি পাকা। ভাবিসনি আমি বোকা, সব কাজে আমি পাকা। দেখো বৌদি, একদম দেওয়া হয়ে গোলাবাজি করবে না। এবার যদি মুখটা মারছে না, ওই ঝামা তুলে মুখে খসে দেবো। আরে নিপুক শায়, আরে ভালো কাকি আয়, আমার কাছে সরে আয়। এই ঢোসা বেরাস দে, তোমার মুখ আমি ঘষে দেবো। হাত বাড়ালে বাবানি লাগছে প্রাণ। আমার খাট বেচানা কুমড়ে কাঁধে বালি জড়িয়ে কাটাই রাত। এই ভাবে তো ছাড়, এই ছাড়। মহাবেদ দে, তোমার খাট বিছানা কথা এখানে বলতে বলেছি। তোমার তো বলেছি ইনকামটা বাড়াও, যে কোটা কথা বলে ছিড়বে সেলাই করার দায়িত্ব আমার। হাত বাড়ালে বাবানি লাগছে প্রাণ। আমার খাট বেচানা কুমড়ে কাঁধে বালি জড়িয়ে কাটাই রাত। বলে বাঁচতে গেলে মানুষের বলে বাঁচতে গেলে মানুষের ভাবিসনি আমি বোকা, সব কাজে আমি পাকা। ভাবিসনি আমি বোকা, সব কাজে আমি পাকা। দেখ ভজু, আমি জানি তুই বোকা না, তুই চালাক। কি হয়েছে ব্যাপারটা আমাকে খুলে বলতো। বৌদি, হ্যাঁ? তুই এই মেয়ের ধর। কেন? এই মেয়ে নরম নরম হাতে আমার মেয়ের সব্য শরীর গরম করে দিচ্ছে। ওই মেয়ের আজকের আমি খাবো। বাবা তুই কি খাবি? আমি শহরের ম্যাডামের একটা চুম খাবো। এই লোকগুলো সরাই। ওই শহরের ম্যাডামরা বাসি মুখে চা খায়, আর ওই গন্ধ মুখে তুই চুম খাবি। সরাই। দেখ বৌদি, হ্যাঁ। সবে মেনটা বড় করে নিয়ে হ্যাঁ। পাড়ায় ঢুকেছি। ও। এই ম্যাডাম হ্যাঁ। ফাঁকা জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ। ইঁদুরের মধ্যে সৌ সৌ দাঁত দিয়ে কি করতে? ছোলা কটা কুরুশ কুরুশ করছি বলছে। কি হচ্ছে? আমি বলার মধ্যে বলেছি, কি বলেছিস? কি ম্যাডাম, হ্যাঁ। কি ম্যাডাম, বলবি তো কি? দেবো নাকি আমার হলারে ফেলে পিষে। ও বৌদি দেখো না, আবার বাজে কথা বললো। ও বাবা রে, কি বাজে কথা ওনার বলেছে। হ্যাঁ ও বৌদি দেখো না। ও দিদিমণি, তুমি জানো নি এখন থেকে প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে গ্রামে ছোলা ভাঙানো মেশিন বাইকের পিছনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের ওই ব্যবসা আছে। আমার ঠাকুর পাওয়ার কাছতে আই দুপুরে শুনবে না, 30,000 টাকা জোর করে নয় জিদ্দু করে নিয়ে গেল ওই বিহার থেকে মেশিনটা বড় করে এনেছে। আর এই হলো আমাদের সেই মেশিনের হলা। ও মাই গড, এটা নাকি হোলার? হ্যাঁ, ওটা আমার ছোলা ভাঙানো হলে। মাগো মা, সত্যি বোঝার ভুল রে মা। ও মা, কি সুন্দর দেখতে দেখ রে মা। একেবারে সে হাতে পড়া বললাম চিমড়ির মতো, যার নাকে তো সত্যি চড়তো। এই ভাজু, কি? দেখ না, যদি বা ওরা আধার কার্ডটা ট্রান্সফার করতে পারিস। আচ্ছা। তোর তো হোলারে ছোলা ঢালার কেউ নেই না। দেখ না, যদি বা করতে পারি। ঠিক আছে, দেখছি। ও মা গো, ও মা গো, ও মা। তোর আবার কি হলো? কি হবে মুকুড়া? এ আমার সেই মুরগিটার কথা মনে পড়ে গেছে। বৌদি কাঁদিনি, চুপ কর। আরে চুপ, আরে চুপ, চুপ। একটার মারবো আচ্ছা ম্যাডাম, এই যে তুমি ছোলাটা চিবিয়ে খাচ্ছ, তোমার জল আছে? না। ব্যাগ ভারী হবে বলে বোতল নিইনি। এটাই প্রত্যেক মানুষের এর কারণ। এখন প্রত্যেকটি মানুষ জলকা ভুলে গিয়ে ভাজাভুজি বেশি খাচ্ছে, তাই রোগের সৃষ্টি হচ্ছে। মানে লক্ষ্য করে দেখবেন 80% মানুষ জল না খাওয়ার কারণে কিডনি রোগে ভুগছে। 80% মানুষ জল না খাওয়ার কারণে লিভার রোগে ভুগছে। 80% মানুষ জল না খাওয়ার কারণে গ্যাসের রোগে ভুগছে। এইসব রোগের হাতে মুক্তি পেতে হলে প্রত্যেক দিন 100 করে ছাতু খাও, আর তার থেকে 4 থেকে 5 লিটার জল খাও। দেখবেন দেহ মন সবই ভালো থাকবে। সত্যি তোমার মধ্যে চাই সমাজ সচেতন চিন্তাধারা, দেখে আমার খুব ভালো লাগে। আমি বলছিলাম কি, তুমি কি করো? আমি মানে ওই বাবুর বাড়ি ঝিগিরি করি। ও বাবা,
ও বাবা, ঠিক জায়গায় হাত মেরেছ। দেশের ঢেঁড়স, কলকাতায় গিয়ে ভেন্ডি হোস। আমি বলছিলাম কি, আমার কাছে কাজ করবে তুমি? সত্যি কাজ নেবে? হ্যাঁ। কি কাজ? কেন, আমার হলারে তুমি ছোলা ঢালবে, আমি হ্যান্ডেল মারবো, কথা দাও। কথা দিলাম। तेरे सीने में मेरे दिल भर पे, तेरे सीने में मेरे दिल भर पे, तेरे सीने में मेरा दिल। अलग 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 जीना है मुश्किल, मारना है आसान। जान ओ मेरी जान।